আর্থিক সংকটের কারণে পূর্ববর্তী সরকারের রেখে যাওয়া পে স্কেলের সুপারিশ হুবহু বাস্তবায়নের সুযোগ দেখছে না সরকার। রাজস্ব আয়ের চাপ, বাজেট ঘাটতি, ঋণ পরিশোধের দায় এবং উচ্চ মূল্যস্ফীতির বাস্তবতায় প্রস্তাবিত কাঠামোয় কিছু কাটছাঁটের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বিশেষ করে বিভিন্ন গ্রেডের মূল বেতন, বাড়ি ভাড়া, চিকিৎসা, যাতায়াত সহ কয়েকটি ভাতা ও সুযোগ সুবিধা পুনর্বিবেচনা করা হচ্ছে। অর্থ মন্ত্রণালয় ও জনপ্রশাসন মন্ত্রণালয়ের একাধিক দায়িত্বশীল সূত্র জানায়, নতুন পে স্কেল ধাপে ধাপে কার্যকর করার বিষয়ে আলোচনা চলছে। ২ অর্থবছরে সর্বোচ্চ ৩ ধাপে এটি বাস্তবায়নের সুপারিশ করা হতে পারে। চলতি অর্থবছরে মূল বেতন, আগামী অর্থবছরে ২ ধাপে ভাতাগুলো কার্যকর করা হতে পারে। এদিকে আগামী অর্থবছরের শুরুতে বাড়ি ভাড়া এবং দ্বিতীয়ার্ধে ভাতাগুলো কার্যকর করা হতে পারে। খোঁজ নিয়ে জানা গেছে ১১ থেকে ২০ গ্রেড পর্যন্ত মূল বেতন ও ভাতা বেশি বাড়বে এবং ১ থেকে ১০ম গ্রেড পর্যন্ত বেতন ও ভাতা কম বৃদ্ধির সুপারিশ করবে সচিব কমিটি। এর আগে সর্বোচ্চ ১০০ থেকে ১৪২ ভাগ পর্যন্ত বেতন ভাতা বাড়ানোর সুপারিশ করা হয়েছিল। তবে আর্থিক সংকট বিবেচনায় নিয়ে নবম পে স্কেল সুপারিশ শতভাগ বাস্তবায়ন না করার দিকে অগ্রসর হচ্ছে। সোমবার সচিবালয়ে মন্ত্রিপরিষদ সচিব নাসিমুল গনির নেতৃত্বে পুনর্গঠিত সচিব কমিটির বৈঠকে সিদ্ধান্ত হয়, পে স্কেলের বিষয়টি তড়িঘড়ি নয়, বরং নির্ধারিত প্রশাসনিক ও আইনগত প্রক্রিয়া অনুসরণ করেই এগিয়ে নেওয়া হবে। চলতি জুলাই মাসের শেষ নাগাদ সচিব কমিটি তাদের চূড়ান্ত পরিষদ মন্ত্রিপরিষদ বিভাগে জমা দিতে পারে। এরপর প্রধানমন্ত্রীর অনুমোদন, আইন মন্ত্রণালয়ের ভেটিং এবং সবশেষ গেজেট প্রকাশের মধ্য দিয়েই কার্যকর হবে নবম পে স্কেল।